এলাকাবাসী সাধারণ যে নাগরিক সুবিধা এবং তারা এলাকার সন্তানকে আমি মিরপুরের ছেলে সেই হিসাবে আমাকেই চাচ্ছে যেন তাদের আগামীতে যে কোনো সমস্যা এবং সুখে দুঃখে যাতে তার পাশে থাকি। আমার বাবা মিরপুরের সাবেক 5 বার এমপি মরহুম আলা জেসে খালেক সাহেব এলাকাবাসীর জন্য উন্নয়ন কাজ করে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় তারা আমার প্রতি তাদের সমর্থন ও ভালোবাসার দাবিতেই আমি কিন্তু এই শতকরা 1/1 চাইতেও বেশি সমর্থন দিয়ে কিন্তু আজকে মনোনয়ন বৈধ হলো। ঢাকা 14 আসনের জনগণ মিরপুর, শাহলী, দারুসালাম এবং রূপনগরের অংশ, পাশাপাশি বনগাঁ ইউনিয়ন, সাভার উপজেলার এবং কাউন্দি ইউনিয়নের জনগণ অধীর আগ্রহে আমার এই মনোনয়নের জন্য অপেক্ষা করছেন। ইনশাল্লাহ 21 তারিখে আমি ফুটবল প্রতীকে আবেদন করব। 22 তারিখ থেকে আমার আনুষ্ঠানিক প্রচারণা এই ফুটবল প্রতীক নিয়ে ঢাকা 14 আসনে আমি আমার প্রচার অভিযান শুরু করব। আমি অত্যন্ত আশাবাদী যে এই এলাকার নতুন ভোটাররা এবং তরুণ প্রজন্ম ফুটবলকে শুধু এই এলাকার প্রতীক হিসাবে না, আগামীতে মিরপুরকে একটি আদর্শ মিরপুর গড়ার জন্য, এখান থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি থেকে শুরু করে একটি আদর্শ মিরপুর গড়ার জন্য তরুণদেরকে কাজে লাগিয়ে ফুটবলের মতোই জনপ্রিয় করবে আমি এই মিরপুরকে দৌড়ে তুলব রাজধানীর বুকে। এলাকাবাসী সাধারণ যে নাগরিক সুবিধা এবং তারা এলাকার সন্তানকে আমি মিরপুরের ছেলে সেই হিসাবে আমাকেই চাচ্ছে যেন তাদের আগামীতে যে কোনো সমস্যা এবং সুখে দুঃখে যাতে তার পাশে থাকি। যেভাবে আমার বাবা মিরপুরের সাবেক 5 বার এমপি মরহুম আলা জেসে খালেক সাহেব এলাকাবাসীর জন্য উন্নয়ন কাজ করে গিয়েছেন, তারই ধারাবাহিকতায় তারা আমার প্রতি তাদের সমর্থন ও ভালোবাসার দাবিতেই আমি কিন্তু এই শতকরা 1/1 চাইতেও বেশি সমর্থন দিয়ে কিন্তু আজকে মনোনয়ন বৈধ হলো। আলহামদুলিল্লাহ প্রচন্ড সাড়া। এখন পর্যন্ত লোকজন শুধু অপেক্ষা করছে, তারা তাদের এই ভোটাধিকার দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের এই জাতাকলে পড়ে বাংলাদেশের মানুষ ভোটদানে তাদের যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, এখন তারা উন্মুখ পরিবেশে এবং অত্যন্ত অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি স্বতন্ত্র হলেও আমি মিরপুরের ছেলে, মিরপুরের সন্তান হিসেবে ফুটবলের প্রতি তাদের ভালোবাসা প্রমাণ করবেন ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারিতে। আপনারা জানেন যে ঢাকা 14 আসনে এখানে একটি ক্রীড়া ক্ষেত্রের তীর্থস্থান। এখানে আমাদের ক্রিকেট স্টেডিয়াম আছে, সুইমিং পুল আছে, ইনডোর আছে। আগামীতে এখানে তরুণ প্রজন্মের জন্য একটি স্পোর্টস একাডেমি করার ইচ্ছা আছে, বিধায় আমি ফুটবলকে বেছে নিয়েছি। আগামীর তরুণ নাই কিন্তু বাংলাদেশ।